নমস্কার, আমার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে মিষ্টি রেসিপি আছে। এটা বিনা গ্যাস না জ্বালিয়ে আমি এই রেসিপিটা করেছি, মিষ্টি রেসিপি। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে এটা করে খেও। খুব কম সময়ে, খুব বেশি উপকরণ লাগে না, খুব ঝটপট হয়ে যায়। এই এখন দেখো প্রথমে একটা মিক্সার নিয়ে নিয়েছি, তাতে কাজু আর এলাচ আমি দিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করেছি। খুব বেশি মিহি করার দরকার নেই, সামান্য একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। আর দেখো এখানটায় আমি 150 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। করে আমি ওই মিশ্রণটার মধ্যে এই পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে পনির সময় এগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে। আজকে গ্যাস না জ্বালিয়ে এই মিষ্টিটা আমি তৈরি করেছি। আর সামান্য দেখো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতে পারো বা প্লেনও করতে পারো। আমি দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য, না দিলেও কোনো অসুবিধা নেই। খুব সামান্য দিয়েছি, এখানে আমি হলুদ রঙের ফুড কালার ব্যবহার করেছি। আর এখানে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিক্সিটা ভালো করে ব্লেন্ড করেছি। দেখতেই পাচ্ছ তোমরা, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা কাঁচের পাত্রে আমি ঢেলে নিলাম। আপাতত এটা আমি সরিয়ে রেখে দিলাম। এবার যেহেতু এখানটা একটু গুঁড়ো দুধ আছে, আরেকটু শক্ত হয়ে গেলে এটা গোল করতে সুবিধা হবে। দেখো এবার আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটির ধারগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি, শক্তটা একদম যেন না থাকে। এবার ওইগুলো দিয়ে পরে অন্য কিছু করে নেওয়া যাবে। আমি এর আগে তোমাদের দেখেছি ওই ব্রেডের যে শক্ত অংশটা ফেলে না দিয়ে ওটা সহজেই কী ধরনের পকোড়ার মতো করা যায় বা একটু করা যায় সেটা তোমাদেরকে দেখেছি। দেখো এবার আমি ওই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো একটু গোল বলের মতো করে নিচ্ছি। এটা তোমাদের পাউরুটির যেমন সাইজ হবে সেই অনুযায়ী করো, একটু বড় মতোই করছি। আর বিনা গ্যাসে সামান্য উপকরণ দিয়ে যদি তোমরা এইভাবে ক্ষীরকদম বা গোবিন্দভোগ যে মিষ্টিগুলো তৈরি করো, খেতে খুবই ভালো লাগে। তোমরা এটা সহজে বুঝতে পারবে যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। ওই দোকানের চেয়েও খেতে ভালো লাগে, পারফেক্ট হবে এবং খেতে খুবই ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে আমি দুধ নিয়েছি, ঠান্ডার দুধ নিয়েছি। ঠান্ডা মানে আগে জাল করা ছিল, সেটাকে ঠান্ডা করে নিয়েছি। একটু ঘন মতোই দুধ নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানটা দিয়ে দিলাম মালাই কিছুটা আমুলের, আর দুধে কেশর ডুবিয়ে রেখেছিলাম সেই দুধটাকেও দিয়ে দিচ্ছি। এবং ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবারে আমি এই পাউরুটি কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দেখো চুবিয়ে দিচ্ছি। যেহেতু পাউরুটি তোমরা সবাই জানো যে পাউরুটি সহজেই দুধে ডুবে যাবে। এবার যে আমি গোল করে রেখেছিলাম যে বলটা, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো চারদিক দিয়ে মুড়ে একটু হাতে প্রেস করে একটু পুরো গোল মিষ্টির আকারে গড়ে নিতে হবে। খুব সহজ বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। এখানে জাল দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। বাচ্চারা খেতে চাইলে তো ঝটপট বানিয়ে নিতে পারে। তাছাড়া সামনে দোল পূর্ণিমা আসছে, বাজার থেকে মিষ্টি কিনতে গেলে অনেক খরচ। এই খুব সামান্য উপকরণ দিয়েই তোমরা সহজেই মিষ্টিটা ঝটপট করে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। বল নিয়ে হয় ঠিক এই ব্রেডের মাঝখানে দেওয়া হলো, দিয়ে চারিদিক থেকে হাতে প্রেস দিয়ে গোল করে দেওয়া হলো। এইভাবে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আরও কী কী রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। দেখো এখানে রেডি হয়ে গেছে। এখানটা আমি মোট 10টা মিষ্টি করেছিলাম। আমার 10 পিসই ছিল ব্রেড।
দেখো এবার যে মালাটা বেশি ছিল সেই মালাটা এই মিষ্টিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য, খুব সুন্দর লাগছে। আর দেখো আমি যখন দুধে এই ডেটগুলোকে চোবাচ্ছিলাম, ডুবিয়ে নিচ্ছিলাম, তখনই দেখো ওখানে কেশরগুলো রুটির মধ্যে লেগেছিল, কি দারুণ দেখতে লাগছে। সম্পূর্ণ দেখো এগুলো হাতে তৈরি কোনো না ফুটিয়ে, খেতেও খুব সুন্দর হয়। আর গোল গোল দেখো হয়েছে, কি সুন্দর লাগছে, খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে নিলেও যে কোনো পুজো অনুষ্ঠান বা সামনে হোলি আসছে, দোল আসছে, তোমরা বানিয়ে বা বিভিন্ন জায়গায় কালী পুজো আছে, আত্মীয় স্বজনদের সহজেই বানিয়ে তোমরা এটা খাওয়াতে পারো। দেখো এখানে পেস্তা আর কাজু বাদাম আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা সুন্দর লাগছে, ওদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে। আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখো সিলভার যে মুটগুলো আছে সেগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। দেখো বন্ধুরা, এখানে একটা কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো সহজ, একদম সফট, দেখেছো তো, সফট, একদম সফট। মানে এটা যে পাউরুটি দিয়ে হয়েছে তোমরা সহজে বুঝতে পারবে না।